আমার এখানে কাদা উঠাইছিল, আমি একটু স্টান্ট করতেছিলাম, যার পরে গাইস কি হইছে তোদের? কি রে কি রে জানি কি খাইছস? দুইটা ডিম উইথ এগ রোল আর একটু সস। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড গাইজ, এটা আমাদের ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্লগ। আজকে আমাদের এমএসভিজেড খুলনা নিয়ে আমরা যাচ্ছি কুয়াকাটায়। আমার পিছনে আছে আমাদের এমএসভিজেড খুলনা ফুল টিম। এখন গাইজ রাতের সময় বাজতেছে 11টা এন্ড আমার বাসায় সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করতেছি। খাওয়া দাওয়া শেষ করেই আমরা রওনা দিব। তোমরা এক্সাইটেড না অনেক? আসলে এই পরিমাণে ক্ষুধার্ত, কারোর মুখের দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। তো অলরেডি আমাদের প্যাক আপ শেষ। এই পাশে আমরা সব গুছাই নিচ্ছি, গুছাই নিয়ে আমার বাসার পার্কিং থেকে আমরা চলে যাব রাইডে। এন্ড গাইজ, আজকে কিন্তু মোটো ব্লগ দেখবেন আপনারা। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা হাইওয়েতে উঠে গেছি। আমি চালাচ্ছি সবার সামনে, আমার পিছনে আছে আরো 11টা বাইক এন্ড সামনে থেকে শুট হচ্ছে এন্ড পিছনে সবাই আছে। তো আমরা রূপসা ব্রিজে চলে এসেছি। রূপসা ব্রিজের টোলে আমরা দাঁড়াবো। রূপসা ব্রিজের টোলটা পার হয়ে আমরা একটা ফুয়েল পাম্পে দাঁড়াবো। ফুয়েল পাম্পে ফুয়েল লোড করে পুরো এই মাথা নষ্ট স্কোয়াডটা নিয়ে গাইজ চলে যাবো কুয়াকাটা। এন্ড হঠাৎ করে আমাকে মাহি এসে একটা সারপ্রাইজ দিছে। লাইন আপটা গাইজ আপনাদের একটু দেখাই। আমার বাইক থেকে শুরু করে যত দূর আপনারা দেখতে পারবেন তত দূরই লাইন আপ। এই শোন, সবাই এক সিরিয়ালে বাইক চালাবি। তো এই পর্যন্ত আমাদের লাইন আপ আসছে এন্ড আমরা এখনই টোলটা পার হয়ে চলে যাব কুয়াকাটা। আমরা পেট্রোল পাম্পে চলে আসছি এন্ড এখান থেকে ট্যাঙ্কগুলো লোড করা হবে। এক চাপে সব কয়টা ফুল ট্যাঙ্ক। এটা হচ্ছে শাহরিয়ারের একদম ফার্স্ট ব্লগ। তো ফার্স্ট ব্লগে আমরা চলে আসছি, একটা ধামাকা একটা ব্লগ হবে, ধামাকা। প্রচুর চিল হবে, প্রচুর মজা হবে। গাইস 11টা পাগলা নিয়ে আমি যাচ্ছি কুয়াকাটা। এখন সেফলি এদেরকে নিয়ে পৌঁছাতে পারলে একদম সেফলি চালাবো। ওকে ভাই, মানে এরা কালার করছে কি গাইস, এই কালার করে সিফাত আদনানের বাইকটা পুরাই ভাইরাল। অলরেডি গাইস বিকালে আমাদের 45 লিটার তেল লোড হয়ে গেছে। এখন আমরা অর্ধেক বাইকে তেল নিয়েই পারি না। তো লেটস সি কি হয়। তেলটা লোড করে গাইস পুরো একটা ভাইবসের সাথে আমরা রাইডে চলে যাব। তো গাইজ আমরা ফুয়েল লোড করে বের হয়ে গেছি পাম্পের থেকে, টোটাল 102 লিটার ফুয়েল নিয়ে। আমার পিছনে আছে আরো 11টা বাইক। এন্ড গাইজ, হাইওয়েতে এত বেশি আলো, আপনারা গোপ্রোতে কি দেখতেছেন জানি না, বাট আমার সামনে সম্পূর্ণটাই পুরো ক্লিয়ার। মানে 11-12টা বাইকের হেডলাইট একসাথে রাস্তায় পড়লে যা হয় আর কি। রাইট নাও গাইজ আমরা নোয়াপাড়া থেকে বাগেরহাট রোডে ঢুকে গেলাম। সো এখান থেকে বাগেরহাট আর 18 কিলোমিটার। দেন ওইখান থেকে আমরা চলে যাব পিরোজপুর, তারপর বরিশাল, তারপর তো যে জেলাগুলো আসবে আপনারা দেখবেনই। সো আমাদের বাগেরহাটের রোডটা কিন্তু গাইজ অনেক বেশি সুন্দর। এন্ড আমি যতদূর জানি আমাদের কুয়াকাটা পর্যন্ত পুরো রাস্তাটা অনেক সুন্দর হবে, সুন্দর সুন্দর ব্রিজ আসবে। অলরেডি আমরা বাগেরহাট পার হয়ে গেছি, আমরা কাছাকাছি চলে আসছি পিরোজপুর বেকুটিয়া ব্রিজের। এই নিয়ে সেকেন্ড টাইম পিরোজপুর বেকুটিয়া ব্রিজ পার হয়ে আমরা যাচ্ছি কুয়াকাটার উদ্দেশ্যে। অনেকদিন পর রাতের একটা রাইড, আসলে অনেক বেশি এনজয় করতেছি, খুব বেশি ভালো লাগতেছে আজকের ওয়েদারটা। আজকে সারাদিন অনেক বেশি গরম ছিল, বাট এই যে বাইকে ওঠার পর এই যে ঠান্ডা বাতাসটা আসলে অনেক বেশি জোশ লাগতেছে। আপনাদের যাদের বাইক আছে আপনারা কিন্তু গাইজ বেরো যেতে পারেন রাত্রেবেলা এরকম সুন্দর একটা রাইডে। তো গাইজ আমরা আমাদের ফার্স্ট ব্রেক নিয়ে ফেলছি পিরোজপুর বেকুটিয়া ব্রিজের কিছুক্ষণ আগেই। এখানে আমরা সবাই চা খাচ্ছি। আসলে আমরা লাস্ট যখন কক্সবাজার গেছিলাম বাইকের পিছনেও ঘুমাইছিল। সাজেকে ঘুমাইনি ভাই, সাজেকে তুই যে আমার পিঠের পরে এমনি জিম দিয়েছিলি আমার মনে নেই। আসলে গাইজ এতগুলা বাইক নিয়ে আমি খুব রিস্কে আছি, আর এরা ছোট বাচ্চাদের মতো করতেছে। আর সিফাত ভাই একটু ঠিকভাবে চালা। আমি চালাচ্ছি ভাই, সবাই কর্নারিং দেখাচ্ছে না ভাই। ভাইয়ের একটা আছে ভাই, খালি পা নামায় ভাই, আর আমি ভাবি যে মনে হয় ভাঙাচুরা আছে বা ব্রেক করতে হয় না। এটা আচ্ছা, সিগন্যালগুলো সবাই ফলো করবি। আর আপনারা যখন গ্রুপ রাইডে বেরোবেন সবসময় সামনে যে লিড দেয় তার ডিরেকশন গুলো ফলো করার ট্রাই করবেন। তো রাইট নাও গাইজ আমরা ইউনিভার্সিটি অফ বরিশাল পার করতেছি। অনেক ভাইরা আছেন যারা বরিশাল ইউনিভার্সিটি থেকে আমাদের ভিডিও দেখেন। কুয়াকাটা আর মাত্র 106 কিলোমিটার। হোপসো আমরা এখন 3টা বাজতেছে, আমরা 5:30টার ভিতর কুয়াকাটা থাকবো। সো লেটস গো গাইস। ফাইনালি আমরা লেবুখালী ব্রিজে চলে আসছি, যেটা পায়রা ব্রিজ নামেও পরিচিত। ব্রিজের লাইটিং এর কারণে ব্রিজটা গাইস আসলে অনেক বেশি জোশ লাগতেছে। এই ভাই, এই ব্রিজ পার হইছস আগে? ফার্স্ট টাইম। ব্রিজটা জোশ না? সেই
গাইস পুরা এত বড় একটা স্কোয়াড নিয়ে আমরা একসাথে মুভ করতেছি কুয়াকাটা। গাইস ভাইবটাই পুরা অন্যরকম। স্টোরি নে কি হয়েছে তোদের? এখনো 100 কিলো বাকি। কিরে মানে গাইস এই লেবুখালী ব্রিজ আসার পর কি হইলো আমি বুঝলাম না। আমরা মার্চ মাস পার করে এপ্রিল মাসে চলে আসছি। এপ্রিলের মাঝামাঝি এখন, তাও এই যে কুয়াকাটা রোডে আমরা কুয়াশা পাচ্ছি, এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। যখন আমরা কুয়াশার ভিতরে ঢুকতেছি পুরো বডিটাই ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে রোডের উপরে এইভাবে কুয়াশা যাচ্ছে, জিনিসটা জোস না? এই শাওন, আমার তো জ্যাকেট পরে ওয়েদারটা ভালো লাগতেছে, তোর গেঞ্জি পরে ঠান্ডা লাগতেছে না? এত হটনেস, বিয়ে করিস না কেন? বিয়ে করিস না কেন? শুন, ঠিক আছে বিয়ে করে ফেল, চল আমরা আগাই। ফাইনালি গাইস রিচ কুয়াকাটা। হ্যাঁ 12টা বাইক নিয়ে 17 জন সেফলি কুয়াকাটায় পৌঁছায় গেছি। তো কেমন লাগতেছে বাপরে বল, তুই তো ক্যামেরার পিছনে। আমার কাছে ভাই হেভি লাগতেছে, আমি খুব চিল করছি ভাই। খুব চিল করছো? আমি যে প্যারা খাইছি, কারণ সবার সামনে আমি, বুঝছো, সবসময় কনসেন্ট্রেট সামনে, আর দুইবার আমার ব্যাগ খুলে যেতে গেছে, এটা নিয়ে আমি খুব প্যারা খাইছি। আর এটা আমরা পিছন থেকে দেখছি, আমরা পিছনে হেভি মজা করছি ভাই। আমরা খুব সুন্দর লিন হইতে 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 আসছি। এখন হচ্ছে কি করবো বলতো? কি বল? আমরা নাস্তা করে সোজা চলে যাবো হোটেলে। রাইট নাও আমরা গাজী রেস্টুরেন্ট সামনে, এখান থেকে আমাদের সকালের ব্রেকফাস্টটা করে নিব। তুই ক্ষুধার্ত? অনেক অনেক ভাই, আমি জানি আর ভাই খাওয়াবে অনেক। এরা যে পরিমাণে ক্ষুধার্ত, আমি এখন কনফিউজ, এরা মানে কয়টা করে পরোটা খাবে এক একজন। তো তাড়াতাড়ি তোমরা বাইক রেখে আসো যদি নাস্তা খাইতে চাও। তো ফাইনালি আমরা হোটেলে চলে আসছি নাস্তা করে, এন্ড নাস্তা করার পর এদের অবস্থা কিছুটা এরকম, সব কয়টাই ঝিমাইন্না মুরগি। এই যে আমি তো স্যাড ভাই। তুই জানি কি খাইছস? 2টা ডিম উইথ এগ রোল আর একটু সস। আমি কি কইলো, তুই আমার প্রত্যেক ব্লগে থাকবে, বুঝছস? তো এখন আমাদের রুম বুক করা ছিল, ওইগুলার কিগুলো এখন কালেক্ট করতেছি। কি কালেক্ট করে আমরা সোজা চলে যাবো রুমে। রুমে যে একটা ঘুম দিব, এন্ড আপনাদের সাথে দেখা হবে একবারে ঘুমের থেকে ওঠার পর। তো গুড মর্নিং এভরিওয়ান, আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি। এই যে দরজার সামনে এতগুলো ক্ষুধার্ত বাঘ আবার দাঁড়ায় আছে। সকালে যখন আমরা নাস্তা করছিলাম তখন যে অবস্থা হয়েছিল নাস্তার টেবিলে, গাইস সারা রাত না ঘুমানোর পর এদের যে কাহিনী, পুরো হোটেলে যারা ছিল তাদের সবাই পাগল বানায় ফেলছে। হ্যাঁ, এই যে হোটেলের যা ভাইরা যারা ছিলেন তারাও কিন্তু ভিডিওটা দেখতেছে। ভাই আপনাদের সাথে যেটা করছে এটার জন্য সরি। মানে এই পরিমাণে ক্ষুধার্ত। কয়টা পরোটা খাইছস? আমি 5টা খাইছি। তুই কয়টা খাইছস? 7টা ভাই, আমি গুনছি ভাই, তুমি 7টা খাইছো। এই যে তুই কয়টা খাইছস? মানে যেই যারা 2টার বেশি পরোটা খায় না তারা ভাই 5টা করে পরোটা খাইছে। এন্ড বাই দ্য ওয়ে গাইস, আমরা যেই হোটেলে আছি হোটেল থেকে ভিউটা কিন্তু অনেক বেশি জোস, যদিও ওই পাশ থেকে আমাদের বিচ ভিউ আছে। তো এখন আমরা সবাই উঠে গেছি আর আমরা যাব নিচে খাওয়া দাওয়া করার জন্য। বেসিক্যালি গাইজ আমরা বিচে চলে আসছি, সব কয়টা বাইক আমরা বিচে নামায় ফেলছি। আর বিচে নামার পরেই যে ওদের অবস্থা এরকম দেখা, সব মানে পুরা ধুরা ডোনার দেওয়া শুরু করতে, সব পোলাপানের মাথা খারাপ হয়ে গেছে। গাইজ হাসিব আমার এখানে কাদা উঠাইছিল, আমি একটু স্টান্ট করতেছিলাম, যার পরে গাইজ আমার গাড়িটা দেখছো কি বাইকে প্রতিশোধ আসলে গাইজ আমি ইন্টেনশনালি এটা করি নাই, আমি হঠাৎ বার্ন আউট করতেছিলাম, ও আমার পিছনে চলে আসছে, বুঝছো? তবে আজকে আনইনটেনশনালি ওর সাথে আরো অনেক কিছু হইতে যাচ্ছে। গাইজ আমরা ধুলাবালি খেয়ে সোজা চলে আসছি শিকদার রিসর্টে। শিকদার রিসর্টে আমাদের পুল নেওয়া ছিল, তো অলরেডি সবাই নামা শুরু করছে। এন্ড এক একটার যে অবস্থা ধুলাবালি খেয়ে, কিরে দেখলাম লাভ দে তো অরিয়ান কোনটাতে। আমরা একটা সাঁতার প্রতিযোগিতা অ্যারেঞ্জ করছি, আমাদের পার্টিসিপেন্ট হলো এই কয়জন যারা জামা কাপড় খুলে রেডি হচ্ছে দৌড় প্রতিযোগিতার জন্য। অন ইয়ার মার্ক। আমার ফোন টোন সব ভিজাই ফেলাইতেছে। গাইজ আমরা সুইমিং করার পর অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, এই জন্য হোটেলে রেস্ট নিয়ে আমরা সোজা চলে আসছি সমুদ্রের পাড়ে। এইখানের একটা অপরূপ সৌন্দর্য সমুদ্রের এনজয় করতে করতে আমরা এখন
ডিনার করতে বসে গেছি। তো এখানে নয়ন আমাদের সব ভাত সার্ভ করতেছে। এই টেবিলে আমাদের অর্ধেক, এই টেবিলে অর্ধেক। এন্ড গাইস, সবথেকে বড় যে প্রবলেমটা আমরা ফেস করতেছি সেটা হচ্ছে আমাদের হিউজ পপুলেশন। আমরা 18 জন মানুষ। যখনই আমরা যেখানে খেতে যাচ্ছি, যেখানে বসতেছি, সেখানে মানুষজন একটু প্যারা খেয়ে যাচ্ছে। আমরা এতগুলো মানুষ কেন? এই জন্য সিস্টেম হ্যাং হয়ে গিয়েছে গাইস। না, রিসিভার তো ডায়লগ গুলো দিয়ে গেছে, চেক করো গাইস। এই যে ডায়লগ গাইস, আমরা একটু বিকেল বেলায় বের হয়ে সমুদ্রের পাড়ে চাবাই করেছি। আমার সামনে সবাই এরকম মরার মতো ঘুমাচ্ছে এন্ড আমরা কয়েকজন বের হচ্ছি সানরাইজ দেখার জন্য। আমার সাথে আরো সাজিন, সিফাত আছে। সো বাইরের ওয়েদারটা গাইস কিছুটা এখন এরকম। এন্ড এপাশে গেলেই আমরা সমুদ্র দেখতে পারবো। অলরেডি ওই পাশে অরিয়ানও রেডি হচ্ছে। সো একসাথে আমরা এখন সবাই নিচে নেমে যাব এন্ড বাইকগুলো নিয়ে সমুদ্রের পাড়ে সানরাইজটা সবাই একসাথে এনজয় করব। তো আমরা হোটেল থেকে নেমে গেছি এন্ড এই পাশে আমাদের সব মেশিনসগুলো রাখা। এন্ড আমরা ছিলাম হচ্ছে, আমাদের হোটেলের নাম জানি কি, ওশেন ভিউ। এন্ড এই পার্কিংয়ে আমাদের সব মেশিনগুলো, বলতে গেলে এটা আসলে অনেক ভালো লাগে যখন মাঝে মধ্যে ভাবি যে হাজার হাজার ছেলের স্বপ্ন, মানুষের স্বপ্ন আমাদের কাছে আছে। সো অলওয়েজ থ্যাঙ্কফুল থাকতে হবে। আমাদের কাছে যেটা আছে এটা নিয়ে আমাদেরকে অলওয়েজ থ্যাঙ্কফুল থাকা উচিত। যেমন সবাই সাইকেল নিয়ে ঘুরতাম, আর আলহামদুলিল্লাহ সবাই এখন বাইক নিয়ে ঘুরে। হ্যাঁ, যেমন আমি ভাবতে পারি আমার কাছে 4B কেন, আমার কাছে একটা GSX-R থাকতে পারে, R15 থাকতে পারে। বিষয়টা এরকম না, না আমি ওইটা বলতেছি না। বিষয়টা এরকম না, আসলে আল্লাহ আমাদেরকে যেটা দিছে ওইটা নিয়ে আমাদের হ্যাপি থাকা উচিত। বিকজ আমাদের থেকে খারাপ আছে অনেকেই। সবকো সব নেই মিলতা। আরে টিকটকার। সো লেটস গো। রাইড করতে করতে চলে আসছি সুন্দরবন। মানে এই যে হচ্ছে আমরা আছি কুয়াকাটা, ওই পারে আপনারা যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দরবন। এত কাছে সুন্দরবন আমি জানতাম না রে। এই যে ভাই, এখানে মানে যারা স্থানীয় তারা বলে, মানে যারা ওই যে বাইক নিয়ে ভাড়া নিয়ে আসে না, এখান থেকে বাঘ চলে আসে ভাই বছরে একটা, এরকম। মানে এটা একদম সুন্দরবনের মেইন এরিয়া। বনটন্ন হয় তখন বাঘ চলে আসে এখানে। ওরে, মানে এখান থেকে সুন্দরবনটা আমরা একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি। এন্ড এই পাশের গাইস ভিউটা অনেক বেশি সুন্দর। ওইখানে কিছু হ্যামক আছে, চল আমরা এখন হ্যামকে যাই, শুয়ে থাকি। কি ভাই, এটা তো বুঝলাম দোলনা, যেটা গাছের সাথে বাঁধা থাকে। ও আচ্ছা, কোথায়? ওই যে পিছনে দেখছিলাম। তাজুল ভাই বাঘ ধরতে চলে গিয়েছে। এই যে বাঘ শিকার করতে চলে গেছে একটা বিড়াল। বাঘ পাইছো তুমি? ও আবার বলতেছে খুলনার ছেলে মানে আগুন। এইটা লিগ্যাল ভাই, খুলনার ছেলে মানে কিন্তু আগুন, যেমন আমি ভাই। আরে ভাই, একটা ডায়লগ মেরে দিলি। তো গাইস আমরা, হ্যাঁ কলিজার ভাই ব্রাদার, কি যে গাইস এরা একটা ডায়লগ শিখছে, কলিজার ভাই ব্রাদার, কলিজা কলিজা। তো গাইস আমরা এখান থেকে চলে যাব ডাইরেক্ট হ্যামকের ওইখানে। সো ওইখানে যে একটু রিল্যাক্স করে আমরা চলে যাব নাস্তা করার জন্য। এন্ড গাইস সারা রাত আমরা জেগে আছি কি জন্য রিয়ান বলতো? ওই যে ভাই সারা রাত কিছু খাই নাই, জাস্ট আমরা খাইছি 11টার দিকে। পেটটা এখন বর্তমানে ফাঁকা, একদম ফাঁকা। তো আমরা এখন যাব বাফেট খাইতে। ডিম দেখবো আমার প্যান্টের ভিতরে, জামার ভিতরে নিয়ে আমরা হোটেলের ভিতরে যে খাচ্ছি। তো দুটো ডিম আছে। তো গাইস আমরা হ্যামকের ওখানে যাই, ওখানে যে বাকি কথা। গাইস আমরা এখানে এসে একটা বান্দরকে পাইছি, যে বান্দর এই কেমন ভাবে যে দোল খাচ্ছে, মানে দোলটা আসলে আমি দিয়ে দিছি, ও আর ব্রেক মারতে পারতেছে না। এন্ড এই পাশে ফটোশুট চলতেছে, সব বাইকস গুলো এখানে রাখা। এন্ড এইখানে এই প্লেসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এই যে অরিয়ান এখানে যে আপনি রিল্যাক্স করতেছে, এই যে পুরাই রিল্যাক্স মোডে। ও নাকি ফার্স্ট টাইম হ্যামকে শুইছে। কিছে ভাইয়া, মানুষ সোজা এমনি তোমারটা অ্যাঙ্গেলে চলতেছে তোমার মতো। তোমার একটু হেল্প করি, দাঁড়াও। আরে শিট ম্যান, এটা তো হেভি জিনিস একটা। সারা রাত না খেয়ে জেগে থাকার পর আর কি টেবিলে আসছি কিছুক্ষণ আগে। আমি আগে দৌড়ে গেছিলাম খাবার নিতে, বিকজ আমাদের সবাই যেমনি খাবার নিচ্ছিল, সবার খাওয়া দেখলেই বুঝবেন, এই কারণে আমি আগে আমার খাবারটা নিয়ে ফেলছি। কি দিছান? ঠিক আছে খাবার? শোন দিছান, একটু বাজেট ইস্যু আছে বুঝছোস, বাজেট ইস্যু আছে, বেশি করে খায় না, দুপুরে জানি খাওয়া না লাগে। ঠিক আছে ঠিক আছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা আবার 12টা বাইক নিয়ে মুভ করতেছি খুলনার উদ্দেশ্যে। তো আলহামদুলিল্লাহ আমাদের ট্যুরটা সাকসেসফুলি ডান। এখন আল্লাহর রহমতে আমরা সেফলি পৌঁছাতে পারলেই হচ্ছে। সবাই এবার সেফলি চালাবি, ঠিক আছে? আসার সময় অনেক জোরে চালাইছস তুই। আমি হ্যাঁ, তো গুরা টকবক টকবক করে কিন্তু তো গাইস লেটস গো। এখন আমরা এখান থেকে সোজা চলে যাব একটা পেট্রোল পাম্পে। ভালো একটা পেট্রোল পাম্প লাগবে, ভালো
তোরা যেমনি তেল পুরাইছস ফুল ট্যাঙ্ক ছিল, সেখানে আর মাত্র 3 ঘাট আছে আমারটায়। তোরটায় কয় ঘাট? 3 ঘাট। অনেকদিন পর গাইজ এত সুন্দর একটা ট্যুর আমরা দিলাম আমাদের পুরা টিমকে নিয়ে। আসলে সবাই অনেক বেশি এনজয় করছে এন্ড আমরা সবাই মন মতো ঘুরছি, বিকজ আমাদের সাথে বাইকগুলো ছিল, আমরা যে কোনো জায়গায় ইজিলি মুভ করতে পারছি। আসলে গাইজ বাইক ট্যুরের মজাই অন্যরকম। আমরা এই কুয়াকাটা রাইডে সব থেকে বেশি প্যারা খাইছি যে জিনিসটা নিয়ে, সেটা হলো টোল। কুয়াকাটা আসতে এত পরিমাণে টোল দেওয়া লাগে গাইজ, কিছুই বুঝতেছি না। এই যে রাস্তা ব্রিজের এই অবস্থা, কিন্তু এই ব্রিজটাই মানে কি 10 টাকা টোল। শিট গাইজ, আমার পিছন থেকে ব্যাগটা খুলে গেছে। চলো চলো লেটস গো গাইজ, ফুয়েল লোড করা শেষ, আমরা আবার উঠে যাচ্ছি হাইওয়েতে। উঠেই একটা টান। তো লেবুখালী ব্রিজে আমরা একটা ব্রেক দিছিলাম, এইখানে আমাদের বাইকস গুলা একসাথে যা লাগতেছে গাইজ। এখানে কিছু ভাই ব্রাদার ছিল, তাদের সাথে দেখা করে আমরা আবার রওনা হয়ে যাচ্ছি। এখন কই যাবো বলতো? এখান থেকে আমাদের বরিশাল ভাই। বরিশাল রূপাতলিতে যে একটু খাইতে হবে, খুব ক্ষুধা লাগছে। অপেক্ষা করতেছে অনেক ছেলেপেলে ভাই। অনেক ছেলেপেলে জানি না, কিন্তু কল আসছিল স্ট্যান্ডার্ড যারা আছে, ওরা কয়েকজন আছে, ওদের সাথে দেখা করে আমরা চলে যাব খুলনা। সো লেটস গো গাইস। গাইস আমরা বরিশালে একটা ব্রেক নিছি, এর নাম হচ্ছে খাবার বাড়ি। সবার অবস্থা খারাপ। তোর কি ক্ষুধা লাগছে? প্রচুর। তোর ক্ষুধা লাগছে? না তোর লাগে নাই। না না তোর লাগে নাই। চল তাইলে আমরা খাওয়া দাওয়া করে নিই, এখান থেকে আমরা হালকা খাওয়া দাওয়া করে আবার রাইড শুরু করবো গাইস। এন্ড যাক, অনেকক্ষণ পর এসির বাতাস খাচ্ছি। বাইক থেকে নামলেই গরম লাগে, আর বাইকে থাকলেই ঠান্ডা লাগে। আমি ভাবছিলাম কি, যখন আমরা ব্যাক আসবো ট্যুরটা শেষ করে, তখন সবার এনার্জি হারায় যাবে, সবাই জিমায় যাবে। কিন্তু এক এক করে দেখতেছি কি, যত ট্যুর শেষ হচ্ছে সবার এনার্জি বাড়তেছে। ভাই এই এনার্জি এই বাড়ার কারণে ভাই চলো আমরা এখান থেকে কক্সে চলে যাই। না না না, চলো ভাই, অলরেডি আমাদের ট্যুরের বাজেট ফেল। এর এগেইন আমরা আবার সবাই আনবো ভাই, এনে আমরা আবার যাবো। তাহলে এখন এইখানে বসে আমরা চেঞ্জ করি ডিসিশনটা ভাই। এখান থেকে কই যাবো আমরা? কক্স বা এই মিরিঞ্জা ভ্যালি বা বান্দরবান। আচ্ছা দেখি সবার কারেন্ট কেমন, বুঝছস? এই এখান থেকে কক্সবাজার যাবি কে কে? এই কক্সবাজার যাবি কে কে? গাইস এদের কারেন্ট সম্পর্কে কিছুই বলার নেই, এখানে আমি পুরো ঝিমাই গেছি। সত্যি কথা আজকে, বুঝছস? আমি জিমাই নাই ভাই, আমি হেভি চিল করতেছি ভাই, হেভি চিল। আমি স্ট্রিট ব্রেকার যখন গাইস সামনে আসছে, আমি আর তুমি তো ভরপুর ঘুমাইছি, তাও আমরা কিন্তু এনার্জি পাচ্ছি না। আর ব্লগের গতি কারোর বাড়ছে, কারোর গতি বাড়ছে, সব বাড়তেই থাকছে। আর গাইস আমার সামনে একটা স্পিড ব্রেকার আসলে আমি ব্রেক মারার আগে 3বার ভাবতেছি, দেখা গেল আমি ব্রেকটা মারলাম, আমার পিছন দিয়ে কেউ একটা মাইরে দিল। কারণ এরা এমনি টানতেছে, তোরা তো জোরে চালাস কেন? আমি ভাই সকাল আস্তে আস্তে আস্তে, এই যে একটু আগে আমি তোমার পিছনে আসছি, তোমার পিছনে আচ্ছা। একটা ফিল আছে না? ফিল আছে। আর এখানে গাইজ আমাদের এই ট্যুরের জন্য তহিদ নিজে একটা বাইক কিনে ফেলছেন নতুন, জাস্ট এই ট্যুরে যাওয়ার। ফোন বিক্রি করে বাইক নিছে। ফোনটা আমার কাছ থেকে বাকি নিল ভাই, ফোনের টাকা দিয়ে দিয়ে। মানে ফোনের টাকা শোধ হয় নাই, কিন্তু তহিদ একটা বাইক নিয়ে ফেলছে। কিনে আবার বিক্রি করছি, তাই দিয়ে আবার টুরে আনছি। এই তো এটাই বিজনেস। আমার টাকা তো আমি পেলাম না, তো এটা কি হলো? আমরা সব নেক্সট ট্যুরে আমরা আর বাইক নিচ্ছি না, আর নেক্সট ট্যুরে তার বাইক বিক্রি করে আমরা ট্যুরে যাব। একটা রেস্টুরেন্ট ভাই, রিল্যাক্স সবাই। সো গাইস আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে আবার চলে যাব রাইডে। সো এখান থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি। টাটা, আবার দেখা হবে। হ্যাঁ, তোমার বাসা কই? ঝালবাড়ি। দেখা হবে। বরিশালের অনেক ভাই ব্রাদার আছে, সো প্ল্যান করতেছি আমরা নেক্সট টাইম বরিশাল আসবো। যদি কোনো স্টান্ট শো থাকে ইনশাল্লাহ বরিশাল আসবো। অ্যান্ড গাইজ আমরা বরিশাল কাঁপায় ফেলবো। সো লেটস গো। ওকে, আল্লাহ হাফেজ ভাইয়া। ভাই আল্লাহ হাফেজ, ধন্যবাদ ভাইয়া, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। বরিশাল পার হয়ে গাইজ আমরা এখন ঝালকাঠি রোডে আছি। ঝালকাঠিও পার হয়ে গেছি, সামনে আসতেছে আমাদের পিরোজপুর। পিরোজপুরের সুন্দর বেগুডিয়া ব্রিজটা পার হয়ে আমরা চলে যাব খুলনায়। পিছনে কয়েকজন পুলিশ অফিসার ছিলেন যারা আমাদের সিগন্যাল দিছিল, তাদের সাথে তারা আমাদের এতগুলো বাইক দেখে পরে বলছে যে ভাই যান আপনারা, সমস্যা নাই। গাইজ খুলনায় যেহেতু চলে আসছি, খুলনায় এন্ট্রিতে একটা উইলি দিলে কেমন হয় আপনারাই বলেন। মানে গাইজ আমি যখনই ট্যুরে যাই, ট্যুর থেকে আসার পর যখনই রূপসা ব্রিজ পার হই, মানে আমার ভিতরে যে কি একটা ভালো লাগা কাজ করে কি বলবো। তো দেখতে দেখতে গাইজ আমরা আমাদের ব্লগের শেষ পর্যায়ে চলে আসছি। রূপসা ব্রিজ পার হয়ে সোজা চলে আসছি বিশ্ব রোড মোড়, আমার বাসার গলির সামনে। সো এখান থেকে আমি বাসায় ঢুকে যাব, আর সবাই যারা আছে সবাইকে বিদায় দিয়ে চলে যাব বাসায়। অ্যান্ড
সেফলি রিচড, আল্লাহ হাফেজ। কালকে সকালে সবার সাথে দেখা হবে ঘুম থেকে ওঠার পর। টাটা, বাই বাই। সবাই সুন্দরভাবে ঘুমায়। তোর তুই হাত মিলাস কেন? তোর ব্যাগ নিবি না? ঠিক আছে, তুই কি আসোস? ঠিক আছে, দেখা হবে। আল্লাহ হাফেজ, এই টাটা সবাই। তো দ্যাটস ইট গাইজ, এই ব্লগটা এই পর্যন্ত। এই ব্লগটা যারা এই পর্যন্ত দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।